নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান সৌদি আরব সম্পর্ক এক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহর মতে এই চুক্তি মুসলিম ঐক্যের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। জিও নিউজের অনুষ্ঠান জিরগাতে সানাউল্লাহ বলেন, এই চুক্তি দুটি বড় শক্তিকে একত্রিত করেছে। পাকিস্তানের পারমাণবিক সামর্থ্য ও সৌদি আরবের অর্থনৈতিক প্রভাবের ফলে এটা এক ধরনের সম্ভাব্য সুপার পাওয়ার অবস্থান তৈরি করছে। তিনি চুক্তিটিকে মুসলিম বিশ্বের জন্য শুভ লক্ষণ বলে বর্ণনা করেন। রানা সানাউল্লাহ জানান, এতে প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধির ধারা অন্তর্ভুক্ত আছে। তিনি আরও বলেন, পাকিস্তানের উপর কোনো আক্রমণ হলে তা সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সৌদি আরবের উপর আক্রমণ হলে তা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, যা চুক্তির কৌশলগত গভীরতাকে তুলে ধরে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, আমাদের অবস্থান সবসময় স্পষ্ট, আমরা কখনো আগ্রাসন শুরু করি না। যদি ভারত আক্রমণ করে আমরা জবাব দেব। কথা উল্লেখ করে অতীতের সংঘাতে পাকিস্তানের শক্ত প্রতিক্রিয়ার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, পাকিস্তানের অবস্থান সবসময় প্রতিরক্ষামূলক ছিল। সানাউল্লাহ ইঙ্গিত দেন যে এই চুক্তি ন্যাটোর বাইরে নজিরবিহীন এবং এমনকি যুক্তরাষ্ট্রেরও কোনো আপত্তি থাকবে না। তিনি আরও বলেন, এই চুক্তি পাকিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করছে, কারণ অন্যান্য দেশ এখন ক্রমবর্ধমানভাবে প্রতিরক্ষায় পাকিস্তানের সহায়তা চাইছে। বৃহত্তর প্রেক্ষাপটে তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধান এখন ভারতের জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নেতৃত্বকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার এবং নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করার আহ্বান জানান। এর একদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত শফকত আলী খান পরিষ্কার করেন যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে খান বলেন, উভয় দেশের নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়াদ ও ইসলামাবাদ 17 সেপ্টেম্বর এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। কাতারে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পর যা এই অঞ্চলের কূটনৈতিক হিসাব নিকাশকে ওলটপালট করে দেয়। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। ইসলামের পবিত্রতম স্থানের ভূমি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কয়েক দশকের পুরনো জোট, যৌথ বিশ্বাস, কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্রিফিংয়ে মুখপাত্র যোগ করেন যে সফর চলাকালে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা হয়েছে এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরব ভ্রাতৃত্ব ও সহযোগিতার একটি অনন্য বন্ধনে আবদ্ধ এবং পাকিস্তানি জনগণ দুই পবিত্র মসজিদের ভূমির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে।